Hello everyone, today we discuss thermodynamics এর সেকেন্ড ল। থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা আমরা জানবো, তার আগে আমরা জেনে নিচ্ছি যে ফার্স্ট লটা কি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা কি না, কনভার্সন কনভার্সন অফ এনার্জি। কনভার্সন অফ এনার্জি। তো সেকেন্ড লটা কি, সেকেন্ড লটা যেটা হচ্ছে, সেকেন্ড লটা মানে যা কিছু করছি আমার এনার্জির কনভার্সেশন হচ্ছে। সেকেন্ড লটা কি, whether the process is possible or not, whether process is possible or not। সো এটার মানেটা কি বুঝবো না, ফার্স্ট লটা বলছে কনভার্সেশন অফ এনার্জি, মানে লটা বলে দিয়েছে। আর এই সেকেন্ড লটাই যেটা আমরা জানছি, সেকেন্ড লটাই জানছি এই ফার্স্ট লটা কোথায় আমরা অ্যাপ্লাই করব, বা সব জায়গায় অ্যাপ্লাই করলে এই প্রসেসটা পসিবল করবে না পসিবল করবে না, সেটা একটা ব্যাপার। ধরো আমরা যদি ভাবি একটা ক্রিকেট খেলাতে কোনো একটা বল যাচ্ছে, বলটা যদি পাশ দিয়ে যায় সেটা হোয়াইট বল, আবার মাথার উপর দিয়ে গেলে নো বল। সো যদি এটা কিন্তু ওখানে বলে দেয় না যে যদি আমরা এই ক্রিকেট খেলাটা জলের ভেতর খেলি তাহলে কি সেটা খেলাটা কি যাবে না যাবে না, মানে পসিবল অর নট। তেমন ফার্স্ট লটা বলে দিয়েছে। এবার সেকেন্ড লটা আমরা জানতে চেয়েছি যে এইটা হোয়েদার দি প্রসেস ইজ পসিবল অর নট। তাহলে কি এটা কি না, অল অ্যাবাউট spontaneous and non-spontaneous process। স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস এই দুটোর মানেটা কি, অল অ্যাবাউট মানে এই সেকেন্ড লটা অল অ্যাবাউট স্পন্টেনিয়াস অ্যান্ড নন স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস মানে কি, ধরো কোনো একটা ক্লাসে স্যার পড়াচ্ছে, তখন ছেলেদের মধ্যে কিছু কিছু গল্প চলেই চলে, মানে গল্প গুজব। এগুলো কি, এগুলো তো আর মানে গল্প গুজব করার জন্য কোনো আমাকে করতে হয় না, ওটা মানে স্বতঃস্ফূর্তভাবেই হয়ে যায়। মানে একটু প্রমোট করে দিয়ে এই একটা গান করছে সেটা, বা গানটা খুব দারুণ হচ্ছে, এমনি একটা ব্যাপার, মানে জাস্ট প্রমোট করে দিলেই ব্যাপারটা কিন্তু হয়ে যায়, মানে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে বাংলাতে যেটা আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে। তাহলে কি এই সেকেন্ড লটা অল অ্যাবাউট স্পন্টেনিয়াস অ্যান্ড নন স্পন্টেনিয়াস প্রসেস। মানে স্পন্টেনিয়াস মানে আরেকটা বলি যেটা আমরা ন্যাচারালি, আমরা এইটা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা বডি 1 নিয়েছি আর একটা বডি 2 নিয়েছি। ওকে, এটা আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচ্ছি, এটা আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচ্ছি। তাহলে সিম্পলি আমরা কি জানি, এটা থেকে এটাতে হিটটা যাবে। ঠিক আছে, তারপর এটা হিটটা হয়তো তখন থামবে যখন দুটো প্রায় ইকুয়াল হবে, বা প্রায় কাছাকাছি ইকুয়াল হবে, হয়তো দুটো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে কি হিটটা ফ্লো করছে, হিট ফ্লো করছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে হিটটা ফ্লো করছে। ঠিক আছে, এমনি একটা প্রসেস, মানে এটা হচ্ছে স্পন্টিনিউয়াসলি প্রসেস। হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার হিটটা ফ্লো করছে, এটা তো ন্যাচারালি। ঠিক আছে, তাহলে এগুলো স্পন্টিনিউয়াস প্রসেস। যদি আমি বলি যে এইটা এইটা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 থেকে কি 100 ডিগ্রির দিকে হিটটা ফ্লো করবে? হিট কি ফ্লো করবে? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির দিকে, মানে এইটার রিভার্সটা রিভার্সটা কি পসিবল হবে? রিভার্স মানে যেটা নন স্পন্টিনিউয়াস প্রসেস, মানে রিভার্সটা কিন্তু মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে, কারণ এই স্পন্টিনিউয়াস প্রসেসটা ন্যাচারালি, যেমন ক্লাসে গোলমাল করাটা, মানে স্যার যখন পড়াই ছেলেরা কিছু কিছু গোলমাল করেছে, সেটা স্পন্টিনিউয়াসলি। ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রির ক্ষেত্রে টেম্পারেচারটা যাচ্ছে, হিট ফ্লো করছে, এটা স্পন্টিনিউয়াস। কিন্তু 0 থেকে 100 দিকে যখন যাবে এটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। যেমন আরেকটা উদাহরণ যদি দিই, এমনি একটা বডি নিয়েছি, তার এইদিকে গ্যাস 1 আছে, আর এমনি এই বডির এইদিকে গ্যাস 2 আছে, ধর এমনি মলিকিউলগুলো, আর এটা এমনি।
এরপর মাঝখানের এই ডিভাইডারটাকে সরিয়ে নিয়েছি, দিয়ে তাহলে গ্যাস 1 গ্যাস 2 মিশে গেছে, গ্যাস 1 গ্যাস 2গুলো মিশে গেছে। তা এটা থেকে এটা মিশে গেছে, ঠিক আছে। আবার কি এইটা থেকে এইটা যা সম্ভব, মানে রিভার্স কি সম্ভব? না, রিভার্সটা তো আর কোনো দিনই সম্ভব নয়, রিভার্সটা ইম্পসিবল। যদি আমি বলি যে এখন যদি 8টা বাজে, আজকে রাত 8টা বাজে, ঠিক আছে, তাহলে কি আমি আবার রাত 7টাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো? ওটার টাইমটা কি, টাইমটা সবসময় আগে যাচ্ছে, কিন্তু টাইম ক্যান নট রিভার্স। ওকে, তাহলে রিভার্স হতে পারছে না, সেটাই হচ্ছে নন স্পন্টিনিউয়াস প্রসেস। আর স্পন্টিনিউয়াস কি, টাইমটা এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ন্যাচারালি, এটা স্পন্টিনিউয়াস। আর টাইমটা রিভার্স হতে পারছে না, এটা হচ্ছে নন স্পন্টিনিউয়াস প্রসেস। তাহলে তাহলে রিভার্স আর নন স্পন্টিনিউয়াস, রিভার্স মানে হচ্ছে নন স্পন্টিনিউয়াস, আর হচ্ছে স্পন্টিনিউয়াস মানে স্বতঃস্ফূর্ত, ঠিক আছে। এরপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা প্লিজ নোট করবে যেটা আমি এখন লিখছি। অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, বাট all heat cannot be converted to work। তাহলে কি বলেছি, অল ওয়ার্ক সেটা কনভার্ট করতে পারে হিটে, কিন্তু সমস্ত হিট মানে অল হিট ক্যান নট বি কনভার্টেড টু ওয়ার্ক। এটা তাহলে নিশ্চয়ই আমি এটা প্লিজ নোট করবে এই দুটো লাইন। আমি এটার তাহলে একটা এক্সাম্পল বলতে হবে। এক্সাম্পল কি, যদি আমি ডান হাতের তালু আর বাম হাতের তালু দুটোকে যদি ঘষতে থাকি, মানে শীতকালে সকালে যেমন ঘষে হাত দুটো, তাহলে ঘষতে থাকলে কি আমি ওয়ার্ক করছি, ওয়ার্কের ফলে হাত দুটোতে একটু হিট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হাত দুটো একটু গরম হচ্ছে, ঠিক আছে। হাত দুটো গরম করছে, কিন্তু হাত দুটোকে অমনিভাবে তালুগুলোকে মানে প্রণামের মতো বা নমস্কারের মতো হাতটা করে নিয়ে যে যদি আমি একটা বার্নারের উপর রাখি, তাহলে কি আমার হাত দুটোর উপর হিট পাচ্ছে, হিটটা পেলেই কি তাহলে কি সেখানে ওয়ার্ক হয়ে যাবে? মানে হিটটা থেকে কি আমরা হাত দুটো কি ঘষাঘষি শুরু করে দেবো নাকি, মানে হাত দুটো কি ঘষতে শুরু করে দেবো? হাত দুটো ঘষতে কোনো দিন যাবে না, তাহলে ঘষা যাবে না। তাহলে কি ওই হিটটা থেকে ওয়ার্কে কনভার্ট হচ্ছে না, বাট ওয়ার্ক থেকে হিটে কনভার্ট হচ্ছে। ওকে, এই ওয়ার্ক থেকে হিটে কনভার্ট হচ্ছে, বাট হিটটা থেকে ওয়ার্কে কনভার্ট হচ্ছে না। এটা একটা জিনিস। তো এটা একটা জাস্ট একটা মানে ন্যাচারালি এক্সাম্পল বললাম। এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে হিট ইঞ্জিন। তাই হিট ইঞ্জিনে কীটা পসিবল বললাম, মানে হিট ইঞ্জিন এটা একটা ভালো এক্সাম্পল বলছি, যেটা হচ্ছে ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, বাট হিট ক্যান নট বি কনভার্টেড টু ওয়ার্ক, ঠিক আছে। এই হিট ইঞ্জিনটা বেস করে হিট টু ওয়ার্ক আমি কী করে করবো, তাহলে হিট ইঞ্জিনটা নিয়েছি, এটা একটা এখানে সোর্স নিচ্ছি, সোর্স, আর এখানটায় একটা সিঙ্ক, এখানটায় ইঞ্জিন, শর্ট ফর্মে লিখছি ইঞ্জিন। আর সোর্সে আছে T1 টেম্পারেচার, এখানে আছে সিঙ্কে T2 টেম্পারেচার, এখানে আছে Q1 হিট, এখানে আছে Q2 হিট। ওকে, তা Q1 হিটটা দিচ্ছে, এখানে Q2 হিট আসছে, Q1 হিট দিচ্ছে, Q2 হিট আসছে, ইঞ্জিনে কিছুটা ওয়ার্ক হচ্ছে। ওয়ার্কটা তাহলে কতটা হচ্ছে, Q1 মাইনাস Q2, তাহলে Q1 ইজুকাল টু আমরা কি বলতে পারি, ডাব্লু প্লাস Q2। তাহলে Q1 থেকে এই দুটো হচ্ছে। এখানে দেখো টেম্পারেচারটা সবসময় কি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে আসে, যখন কোনো একটা হিট আসে তার জন্য 100 থেকে 0-তে গেছে, কোনো দিন 0 থেকে 100-তে যায় না, তার জন্য কি T1 গ্রেটার দেন T2, ঠিক আছে। তাহলে ওয়ার্কটা আমরা কি পেলাম, Q1 মাইনাস Q2, ঠিক আছে। হিট টু ওয়ার্ক, তাহলে হিট দিলে ওয়ার্ক করবে। এটার কি আরেকটা কি এক্সাম্পল হবে, যে আগেকার দিনে গাড়িতে যে স্কুটারগুলো ছিল সেগুলো কি মানে যদি আমরা মানে পায়ে করে যেগুলোতে স্টার্ট দেওয়া হতো, তাহলে সেখানে একটা স্পার্ক পাওয়া যেত, স্পার্ক থেকে কি পেট্রোলটা জ্বলতে থাকবে, পেট্রোলটা জ্বললে তবেই সেখানে ওয়ার্ক হবে, তখন গাড়িটা চাকাগুলো ঘুরতে থাকবে, অর্থাৎ তখনই ওয়ার্ক হবে, তখনই গাড়ির চাকাগুলো ঘুরবে। তাহলে হিট থেকে কি ওয়ার্কে কনভার্ট করছে। তেমন এখানে সোর্সে Q1 হিট আছে, এখানে Q2 হিট আসছে, তাহলে এখানে ইঞ্জিনের
ডাব্লিউ ওয়ার্ক হচ্ছে, তাহলে কি Q1 মাইনাস Q2। সো এখানে একটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে আমি এই হিট ইঞ্জিনের মানে এফিসিয়েন্সিটা জানবো। এফিসিয়েন্সি ইটা ইটা মিনস হচ্ছে ওয়ার্ক ডান বাই ইঞ্জিন বাই হিট গিভেন, ওয়ার্ক ডান বাই ইঞ্জিন বাই হিট গিভেন। ওয়ার্ক ডান বাই ইঞ্জিন মানে ওয়ার্কটা চেয়েছে, ওয়ার্কটা কী লিখেছি Q1 মাইনাস Q2, আর কত হিট দিয়েছি, হিট দিয়েছি Q1, প্রথমে হিটটা আমরা দিয়েছি Q1, তাহলে যদি আমরা প্রথমে লিখি ডাব্লিউ বাই Q1 ইন্টু 100, মানে আমরা এখানে পার্সেন্টেজে বার করব এফিসিয়েন্সিটাকে, ঠিক আছে। তাহলে কি ডাব্লিউ হচ্ছে Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, ওকে। সরি ক্যামেরাটা একটু গোলমাল হয়েছিল। তাহলে কি এখানে এফিসিয়েন্সিটা কী পাচ্ছি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। আরেকবার আমি লিখছি এফিসিয়েন্সি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100, এটা 100টা গুণ করছি কারণ পার্সেন্টেজ বার করার জন্য। তাহলে কি আমি বলছি এফিসিয়েন্সিটা কোনো দিন 1 হতে পারে না, এফিসিয়েন্সিটা 1 হতে পারে না কেন? তাহলে এফিসিয়েন্সিটা 1 যদি হয়, ইফ এফিসিয়েন্সি ইজ 1, তাহলে কি Q2 ইজ ইকুয়াল টু 0। Q2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি দেয়ার ইজ নো নিড অফ সিঙ্ক লো টেম্পারেচার বন্ড, no sink low temperature bond, heat can be sorry can be extracted a single body। তাহলে কি, তাহলে এই যদি আমার Q2 ইজুকাল টু 0 হয় তাহলে কি সিঙ্ক থাকবে না, ওয়ার্কটা শুধুমাত্র এক্সট্রাক্ট করবে একটা সিঙ্গেল বডির মাধ্যমে, একটা সিঙ্গেল বডির মাধ্যমেই কিন্তু ওয়ার্কটা এক্সট্রাক্টেড করছে। তাহলে কি এখানে কোনো সিঙ্ক থাকছে না, এখানে কোনো সিঙ্কটা মানে Q2 যদি 0 হয়ে যায়, Q2 0 হয়ে গেলে এখানে কোনো সিঙ্ক থাকছে না, ঠিক আছে। Q2টা 0 হয়ে গেলে এখানে কোনো সিঙ্ক থাকছে না, তাহলে সিঙ্ক না থাকলে কি ওয়ার্কটা শুধু সিঙ্গেল বডিতে কনভার্ট করবে। তাহলে এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো সমুদ্রে একটা জাহাজ চলছে, ঠিক আছে, সমুদ্রে একটা জাহাজ চলছে, তো সেখানে বলছে যে মানে জাহাজ চলছে সেটা সমুদ্রে চলছে, তো সমুদ্রে একটা মিনিমাম একটা হিট আছে। তাহলে যদি সিঙ্ক না থাকে, যদি Q2 ইজ ইকুয়াল টু 0 এটা যদি সম্ভব হয় তাহলে কি জাহাজটা সমুদ্র থেকে হিটটা নেবে দিয়ে জাহাজটা চলতে শুরু করে দেবে, কিন্তু সেটা কি সম্ভব হয়? পেট্রোল না দিয়ে কি সম্ভব হয়ে যায় সেটা? তাহলে কি পেট্রোলটা লাগে, তাহলে কি একটা সিঙ্গেল বডির মাধ্যমে ওয়ার্কটা করতে পারে না, তাহলে কি জাহাজটা চলার জন্য পেট্রোলটা লাগে। তেমন Q2 ইজুক্যাল টু যে 0টা এটা কোনোদিন হতে পারে না, Q2 ইজুক্যাল টু 0 কোনোদিন হতে পারে না। তাহলে কী হয় না Q2 not equal to 0 and efficiency এটা not equal to 1, ওকে। এফিসিয়েন্সি এটা নট ইকুয়াল টু 1। এরপর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা একটা গাড়ির চাকা, এখানে সেন্টারটা, এখান থেকে প্রেসার দিচ্ছে, ওকে। তাহলে প্রেসার দিচ্ছে, তাহলে কি এখানে হিট দিতে হবে, হিটটা দিচ্ছে, হিটটা পাওয়ার জন্য ফুয়েল জ্বালাচ্ছি, ফুয়েল জ্বালাবো, ঠিক আছে। তাহলে হিটটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে ধরো একটা সাইকেলের চাকাতে
বাতাস দেওয়ার মতো, বাতাসটা দিচ্ছি, মানে এটা জাস্ট একটা ইমাজিন করো যে বাতাসটা দিচ্ছি, তাহলে কি আমি এইখানে হিটটা ফ্লো করছি, কোনো একটা গাড়ির চাকাতে হিটটা ফ্লো করছি, ঠিক আছে, হিটটা ফ্লো করছি, হিট ফ্লো, ওকে, হিট ফ্লো করছি। তাহলে কি প্রথমে গাড়ির চাকাতে হিটটা ফ্লো করছে, তাহলে সিলিন্ডার থেকে প্রথমে এইদিকে হাওয়াটা যাবে, সু করে হাওয়াটা যাবে, অ্যান্ড দেন এখান থেকে প্রেসার ক্রিয়েট করবে, দিয়ে আবার কিছুটা ব্যাক করবে, তাহলে আবার কিছুটা সু করে চলে যাবে এই সিলিন্ডারটাতে। তাহলে কি প্রথমে এক্সপেনশন হচ্ছে, এক্সপেনশন মানে সু করে সিলিন্ডার থেকে ফুয়েল জ্বালা দিচ্ছি, দিয়ে হিটটা সিলিন্ডার থেকে সু করে গাড়ির চাকাতে চলে যাচ্ছে, আবার সেই এখান থেকে কিছুটা ব্যাক করছে, তাহলে কি এখানটায় কম্প্রেশন করছে, কম্প্রেশন, তাহলে কি হিটটা ফ্লো করছে সু করে এখানে গাড়ির চাকাতে চলে আসছে, ঠিক আছে, দিয়ে আবার কিছুটা ব্যাক করছে, তোমার সেটা সু করে আবার সিলিন্ডারে চলে যাচ্ছে, তাহলে সেটা কি কম্প্রেশন, আর যেটা গাড়ির চাকাতে আসছে হিট ফ্লোটা সেটা এক্সপ্রেশন। এরপর গাড়িটা কখন চাকাটাতে হিটটা ফ্লো করতে পারবে, যদি এক্সাম্পল নয়, এক্সপেনশনটা যদি মানে বেশি হয় দেন কম্প্রেশন থেকে, কম্প্রেশনের থেকে বেশি হতে হবে, তাহলে এক্সপেনশনটা কম্প্রেশনের থেকে বেশি হতে হবে, এক্সপেনশনটা মোর পজিটিভ হতে হবে, তবে কি যাবে, তবে এটা যাবে, মানে কি পুরো একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, সাইক্লিক, একটা হিটটা ফ্লো করছি, আবার গাড়ির চাকা থেকে কম্প্রেশনের মাধ্যমে হিটটা সিলিন্ডারে চলে যাচ্ছে, তাহলে পুরো একটা কি সাইক্লিক, মানে হিট দিচ্ছি আবার হিটটা চলে যাচ্ছে, তাহলে কি এটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে চাই, যদি গ্রাফের মাধ্যমে দেখতে গেলে কি হবে না, আমি পিভি প্লট করছি, এখানে এক্সপেনশন হচ্ছে, আবার এদিকে চলে আসছে, মানে কম্প্রেশন হচ্ছে, এক্সপেনশন, আবার এটা হচ্ছে কম্প্রেশন, ওকে, এক্সপেনশন করছে আবার কম্প্রেশন করছে, তাহলে এক্সপেনশন মানে কি ভলিউমটা বাড়ছে, এদিকে যাচ্ছে ভলিউম বাড়ছে, ভলিউম এদিকে বাড়ছে, আবার এটা এদিকে ফিরে চলে আসছে, মানে কি কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন, ওকে, কি আবার কি ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে পুরোটা কি একটা সাইক্লিক প্রসেস। যদি আবার আরেকটা গ্রাফ এঁকে দেখতে চাই সাইকেল, এটা ভি, এদিকে হচ্ছে ভি, প্রথমে এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, তাহলে কি প্রথমে এক্সপেনশন ঘটছে, এক্সপেনশন ভলিউম বাড়ছে, দিয়ে আবার কম্প্রেশন ঘটছে, কম্প্রেশন আবার দিয়ে ভলিউম কমে যাচ্ছে, ঠিক আছে, তার প্রথমে এক্সপেনশন করলো, ভলিউম বাড়লো, তারপর আবার কম্প্রেশন হচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে পুরোটা কি একটা সাইক্লিক প্রসেস, পুরোটা কি একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, ওকে। এরপর আমরা এটারই একটা পিভি প্লটটা এঁকে দেখছি, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে। সো দেখো আমরা একটা পিভি প্লট আঁকছি এই হিট ইঞ্জিনের ক্ষেত্রে, এইদিকে নিচ্ছি ভি, এদিকে নিচ্ছি ভি, এটা যদি আঁকি, এটা ধরছি ভি নট, এটা ধরছি টু ভি নট, এটা ধরছি পি নট, এটা ধরছি টু পি নট, এইটা টু পি নট, ওকে, আমি নাম দিচ্ছি এ বি সি ডি, ওকে, তাহলে এটা আমি করছি 1 মোল অফ মনো অ্যাটমিক গ্যাস, এই গ্রাফটা কিন্তু 1 মোল অফ মনো অ্যাটমিক গ্যাস, তাহলে কি প্রথমে এ থেকে বিতে যাচ্ছে, তারপর বি থেকে সিতে যাচ্ছে, তারপর সি থেকে ডিতে যাচ্ছে, তারপর ডি থেকে এতে আসছে, ওকে, তাহলে কি এতে ভলিউম কত ভি0, প্রেসার কত পি0, এখানে ধরছি এখানে টেম্পারেচারটা টি0, ঠিক আছে, এরপর আমি উপর দিকে যাচ্ছি, তাহলে কি এখানে ভলিউম কত আছে ভি0 আছে, প্রেসার কত আছে 2p0, আর টেম্পারেচার কত, আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি, ওকে, তাহলে যখন ভিটা কনস্ট্যান্ট ভি0 আছে ভি0ই আছে, তাহলে পি
ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, তাহলে কি এটাও হয়ে যাবে 2t0। তাহলে এটাও কি হয়ে যাচ্ছে না 2t0। ওকে, তারপর কি পাচ্ছি না এখান থেকে যদি আবার পাচ্ছি যে এখানে আসছে, এখানে এলে তাহলে কি ভলিউমটা কত 2v0, প্রেসারটা কত 2p0, টেম্পারেচারটা কত পাবো, টেম্পারেচারটা আগের ছিল বিতে 2t0। তাহলে আমি আবার যখন প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে, প্রেসার কনস্ট্যান্ট মানে প্রেসার কনস্ট্যান্ট থাকছে, তখন ভি ইজ ইকুয়াল টু আবার টি। তাহলে ভিটা আবার ইজ ইকুয়াল টু নয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাহলে হচ্ছে ভিটা যেখানে হয়েছে 2v0, তাহলে টিটাও নিশ্চয়ই হয়ে যাবে এখানে, তাহলে 4t0। ওকে, 4t0। এরপর এখানে আসছি, এখানে কত ভলিউমটা কত 2v0, প্রেসারটা কত, প্রেসারটা নিশ্চয়ই প্রেসারটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে কি p0 হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে কিন্তু এই টেম্পারেচারটাও হাফ হয়ে যাবে, তাহলে 2t0 হয়ে যাবে। তাহলে এখানটা দেখো v0 p0 t0, তারপরে এখানে দেখো v0 2p0 2t0, ভালো করে দেখো। তারপর এখানে হচ্ছে 2v0 2p0 4t0। ওকে, তারপর এখানে 2v0 p0 2t0। ওকে, এরপর আমরা চারটে প্রসেস আছে এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এই চারটে প্রসেসে ডেল ইউ বার করব, ডাব্লিউ বার করব, আর কিউ বার করব। ওকে, ডেল ইউ ডাব্লিউ আর কিউ বার করব। তাহলে ডেল ইউর আমরা কি সূত্র জানি, ডেল ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি। ওকে, ঠিক আছে। আমি প্রথমে বার করব এ থেকে বি এর জন্য, তারপর বার করব বি থেকে সি এর জন্য, তারপর বার করব সি থেকে ডি এর জন্য, তারপর বার করব ডি থেকে এ এর জন্য। ঠিক আছে, তা ডেল ইউ সূত্রটা হচ্ছে এন সিভি ডেল টি। এনটা কি 1 মোল অফ অ্যাটমিক গ্যাস, তাহলে 1, তার জন্য 1 হচ্ছে, সিভি হচ্ছে কি f/2 আর। ঠিক আছে, ডেল টি, এফটা হচ্ছে মানে ফ্রি, মানে এফটা হচ্ছে যেটা আমরা ফ্রি যেটা বলি যে মানে মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এফটা কত আসবে, এফটা আসবে 3n। ঠিক আছে, 3n। এরপর হচ্ছে যে n ইজ ইকুয়াল টু 1, মানে 3 ইন্টু 1 মানে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3/2 আর ডেল টি। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু 3n, এইটা। তা 3/2 আর ডেল টি, তাহলে আমরা প্রথমে ক্ষেত্রে করবো 3/2 আর ডেল টি কত আসছে, এ থেকে বি, এ থেকে বিতে 2t0 মাইনাস t0 মানে হচ্ছে t0। তারপর বি থেকে সি 3/2 আর বি থেকে সি, তা সি এতে 4t0, বিতে হচ্ছে 2t0, 4t0 মাইনাস 2t0, 4t0 মাইনাস 2t0, তাহলে কি আসছে ইন্টু 2t0। তারপর করছি 3/2 আর ইন্টু সি থেকে ডি, তাহলে এখানে আছে 2t0, এখানে আছে 4t0, তাহলে 2t0 মাইনাস 4t0 কি আসছে মাইনাস 2t0। তারপর কি আছে ডি থেকে এ 3/2 আর ইন্টু 2t0 থেকে আসছে t0, তা t0 মাইনাস 2t0, t0 মাইনাস 2t0, তাহলে কি আসছে মাইনাস t0, মাইনাস t0। এরপর দেখো ওয়ার্কের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, ওয়ার্ক ডানের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। তাহলে এ থেকে বিতে যখন যাচ্ছি এই ভলিউমটা কনস্ট্যান্ট আছে, মানে এই ডেল ভিটা কনস্ট্যান্ট, মানে ভলিউমটা কনস্ট্যান্ট, তার ভি জিরো দুটো থেকে ভলিউমটা একই, তাহলে কি এটা 0 হয়ে যাচ্ছে। এরপর আমরা বি আবার আবার এই প্রসেসটা ক্ষেত্রে সি থেকে ডি এর ক্ষেত্রে 2v0 আছে ভলিউমটা, 2v0 আছে ভলিউমটা, আবার এখানেও আছে 2v0, তাহলে কি দুটো একই ভলিউম, তাহলে ওই সি থেকে ডি ওইটাও 0 হয়ে গেল। এরপর আসছে আমরা বি থেকে সি, প্রেসার কত আছে 2p0, দুটোর ক্ষেত্রে প্রেসার আছে 2p0। এরপর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি,
তাহলে ডেল ভি কত চেঞ্জটা হয়েছে, 2v0 মাইনাস v0, তাহলে কত আসছে v0। ঠিক আছে, এবার আমরা একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কী লিখতে পারি, পিভি ইকুয়াল টু এন আর টি। এই ইকুয়েশনের ক্ষেত্রে এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 1, কারণ 1 মোল অফ মনো অ্যাটমিক গ্যাস, এন ইকুয়াল টু 1, তা পিভি ইকুয়াল টু আর টি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি, পি নট ভি নট ইকুয়াল টু আর টি নট। তাহলে এখানে কি লিখতে পারি, 2 আর টি নট। এখানে আবার কি লিখতে পারি, এখানে তাহলে আমরা ডাব্লিউটা দেখব। তাহলে এখানে কি আছে, পি জিরো, তাহলে কি লিখছি পি0। এরপর আমরা ভলিউম চেঞ্জটা দেখব, 2v0 আর এখানে v0, তাহলে কি ডি থেকে এতে আসছি, তাই v0 মাইনাস 2v0। ওকে, v0 মাইনাস 2v0, তাহলে কি মাইনাস v0 মানে ভি নট। এবার মাইনাস পি নট ভি নট, তাহলে কি এটা লিখতে পারি মাইনাস আর টি নট। ওকে, এরপর মাইনাসটা লিখেছি। এরপর এই জায়গাটা তুমি কিউটা বার করো, তাহলে কিউটা আমরা কি করে বার করব না, কিউটা আমরা যেটা বার করব এই দুটোতে আমরা যোগ করে দেবো, ঠিক আছে, তখন আমরা কিউটা বের করতে পারবো। ধরো কিউটা পাবো, কিউটা পাচ্ছি এখানে 3-2 আর টি নট প্লাস 0, মনে হচ্ছে 1.5 আর টি নট। এই প্রসেসটার ক্ষেত্রে কত পাচ্ছি, 2 কাটা যাচ্ছে, মনে হচ্ছে যে কত পাচ্ছি, তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 2, মনে হচ্ছে 5 আর টি নট। এখানে কিউটা কত পাচ্ছি না, 2 কাটা গেল, মানে হচ্ছে -3 আর টি নট। এরপর এখানে কত পাচ্ছি কিউটা, যে এখানে এখানে পাচ্ছি হচ্ছে, এখানে হচ্ছে আর টি নট আর এখানে 3-2, মানে 1.5 আর 1, মনে হচ্ছে -2.5 আর টি নট। ওকে, তাহলে এই প্রসেসটা পুরো যেটা করছে, এই প্রসেসটা পুরোটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস, কারণ আমরা আগেই দেখেছিলাম এইটা এক্সপেনশন আবার কম্প্রেশন, আমরাও এখানে এক্সপেনশন কম্প্রেশনটা পুরোটা বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো স্টুডেন্টস, আমরা এক্সপেনশন কম্প্রেশনটা এরপর বুঝবো, তার আগে আমরা কি জানবো, যে এই ডেল ইউটা এখানে কি হচ্ছে না, জিরো হচ্ছে। ডেল ইউ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু জিরো হয়। এরপর তোমরা হিসাব করে দেখে, 3-2 আর টি নট মাইনাস 3-2 আর টি নট, 3-2 ইন্টু 2 টি নট, 3-2 মাইনাস 3-2 আর ইন্টু 2 টি নট। ওকে, তাহলে সবগুলো কেটে যাচ্ছে, যে জিরো চলে আসছে। এখানে আমরা তোমার এখানে ডাব্লিউটা মোট কত পাচ্ছি, ডাব্লিউটা পাচ্ছি হচ্ছে যে আর টি নট, ঠিক আছে, ডাব্লিউটা পাচ্ছি আর টি নট। আর দেখো আমরা প্রথমে দুটো কিউ আর এই দুটো হিট দেখছি আমরা, প্রথমে দুটো হিট কি আছে, 6.5 আর টি নট, 1.5 আর 5, আর এই দুটো কি আছে, -5.5 আর টি নট। ওকে, তাহলে প্রথমে কি কম্প্রেশন হচ্ছে, মানে কি এই কম্প্রেশন বলতে সিলিন্ডার থেকে হিটটা আমি করে চাকার ভিতরে যাচ্ছে, তাহলে কি কম্প্রেশন মানে পজিটিভ কম্প্রেশন মানে যাচ্ছে, মানে হচ্ছে পজিটিভ 6.5, তারপর আবার সেটা ব্যাক করছে 5.5 আর টি নট, মানে ব্যাক করছে কম্প্রেশন করে আবার চাকা থেকে আবার সিলিন্ডারে চলে যাচ্ছে, হিটটা প্রথমে ফ্লো করছে সিলিন্ডার থেকে চাকাতে, তারপর আবার করে চাকা থেকে আবার সিলিন্ডারে চলে যাচ্ছে কম্প্রেশন। তাহলে এক্সপেনশন হলো 6.5 আর টি নট, আর কম্প্রেশন যেটা হচ্ছে কম্প্রেশন হিট ফ্লোটা হচ্ছে 5.5 আর টি নট। তাহলে কি এখানে কত হচ্ছে, কত যে বাড়তিটা কত হচ্ছে, 6.5 মাইনাস যদি আমরা 5.5 করি, তাহলে কি থাকছে 1। তো তাহলে আরেকটা যেটা আমি বোঝাচ্ছি 1, তাহলে কিউ2 কোনো দিন জিরো হয় না, সেটা আমি কী করে বুঝাচ্ছি, তাহলে কি কিউ1 থেকে কিউ2 যদি সম্পূর্ণভাবে চলে যেত, তাহলে কোনো ডাব্লিউ মাঝখানে হতো না, মানে ওয়ার্ক হতো না, তাহলে এখানে তাহলে তো পুরোটা মিলে জিরো আসতো, মানে পুরোটা একই চলে আসতো নাকি, 6.5 আর এইটাও একই, মানে যতটা হাওয়া যাচ্ছে, মানে হিটটা যাচ্ছে সেটাতে ততটা আবার ব্যাক করে যাচ্ছে, সেটা হতো। তাহলে মাঝখানে কোনো ওয়ার্ক হতো না,
কি কিন্তু এখানে 1 রয়ে যাচ্ছে, তাহলে সেইটাই ওয়ার্কে কনভার্ট হচ্ছে 180 নট, ডাব্লিউ ইকুয়াল টু 180 নট, সেইটাই ওয়ার্কে কনভার্ট হচ্ছে, সেই তার মাধ্যমেই কোনো গাড়ি চলছে, তার মাধ্যমে কোনো গাড়ি এগোচ্ছে। ওকে, তাহলে কি আমরা এখানে বুঝতে পারছি, তাহলে কম্প্রেশন হচ্ছে প্রথমে এক্সপেনশন হচ্ছে, তারপর কম্প্রেশন হচ্ছে, মাঝখানে কিছুটা ওয়ার্ক হচ্ছে, ওয়ার্কের জন্যই কিন্তু গাড়িটা এগোচ্ছে। সো দিস প্রসেসটা পুরোটা তোমরা দেখে নাও। So today discussion end, and if we like this, if you like this video, press like, comment and share, and press subscribe my channel. Thank you, bye. Okay, love you guys.